এটা হচ্ছে একটা পার্ক, কালচারাল পার্ক। এইটা একটা লেক, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা একটা লেক পার্কের মাঝখানে। তো আমি দূরের থেকে আসছি যে লেকটা দেখি, কাছে যায় একটু বসি, লোকজন মোটামুটি বসছে ওইদিকে। তো এইটা কিন্তু ইয়ের পাশেই, জাস্ট অপোজিটে, হ্যাঁ এই কালচারাল সেন্টারের পাশেই। তো এগুলো হচ্ছে বরফ, হ্যাঁ এই যে এখানে যে বরফ পড়ছিল এগুলো সকালবেলা কাঁচায় এখানে নিয়ে আসছে আর কি। তো লেকে আইসা যেটা দেখতেছি যে লেকের পানি পুরাটা পানি না, একদম বরফ হয়ে আছে পুরাটা, মানে বরফ। নিচের দিকে জানি না, নিচের দিকে হয়তো পানি, বাট উপরের পুরোটাই বরফের স্তূপ আর কি। পানি বলতে কিছু নাই, উপরে যা দেখা যাইতেছে সবই, আমি একটু জুম করলে কি হয়, বরফ আর কি, হ্যাঁ দেখতে পাচ্ছেন বরফ। তো ওই পুরা লেকটাই বরফ হয়ে আছে। আর একটা বিশাল জায়গা নিয়ে দেখেন, ওই যে হাই রাইজ এক একটা মনে হয় 35-40 তলা হবে এক একটা। তো এইগুলা কত ছোট ছোট মনে হইতেছে, হ্যাঁ এইটা কিন্তু অনেক, এইটা আমার মনে হয় যে 50 তলার উপরে হইতে পারে। তো যাই হোক, সব আশেপাশে দেখেন আপনি ওই গ্যাপে গ্যাপে যেগুলো আছে সবই হাই রাইজ এই পাশে। আর এটা তো কালচারাল সেন্টার বিল্ডিং, এই মাঝখানে বিশাল এরিয়া নিয়ে পার্ক করে রাখছে। এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি, চায়নাতে পার্ক প্রচুর পরিমাণ পার্ক, প্রত্যেকটা সিটিতে এরিয়াতে প্রত্যেকটা পার্ক মানে প্রচুর এবং সুন্দর করে করছে পার্কগুলো, খরচ করছে অনেক এক একটা পার্কে। টয়লেট, এত সুন্দর টয়লেট, মানে ওইটা তো ওই যে ওই কালচারাল সেন্টারে তো প্রত্যেকটা ফ্লোরে মনে হয় 30-40 টাকা করে টয়লেট, ছেলে মেয়ে আলাদা আলাদা প্রত্যেকটা ফ্লোরে, যেগুলো দেখা যাইতেছে এগুলো প্রত্যেকটা ফ্লোরে। বাট আমি ওইখান থেকে বেরোনোর পরে আমি দেখাবো ওই রাস্তার পাশে, মানে ওইটার বাইরে আর কি, ওইটা থেকে বের হয়ে আসলে ওইটার ভিতরেরটা যেটা তো আসি। তো টয়লেটের কথাটা কেন বলতেছি, যে দেখেন বরফ, ওই যে দুইটা টয়লেট, এটা হলো পার্কের মধ্যে যে টয়লেট, ছেলেদের একটা মেয়েদের একটা। আচ্ছা, একটু পরে রাস্তার টয়লেটটা দেখাবো। সেটা হলো ইন্ডিয়া, আমি কোনো দিন একটা দেখতেছিলাম ফেসবুকে সম্ভবত, তখন ইন্ডিয়ার কোনো এক মন্ত্রী বা কেউ একজন বলতেছিল যে আমাদের যে ময়লাগুলা হয় ইন্ডিয়ার, এই ময়লাগুলা যদি বাংলাদেশের উপরে ছেড়ে দিই উপর থেকে, তাহলে বাংলাদেশ তো আর করতে পারবে না, এদের কি বলে এটারে, ওদের যুদ্ধ করার জন্য কামান লাগবে না বা গোলা লাগবে না, ওই ময়লাগুলো ছেড়ে দিলেই বাংলাদেশ শেষ। না ঠিক আছে, সে বলছে তার সে বিশাল দেশ, অনেক বড় দেশ, আমাদের ছোট্ট একটা দেশ আসলে, সে বলছে ঠিক আছে মানলাম। কিন্তু আমার হাসি পায় তখনই, আমি তো ইন্ডিয়া গেছি 5 বার, ওদিকে দিল্লি, কলকাতা, কুলু, মানালি, সিমলা, আর কই গেছি ভুলে গেছি। তো চায়নাতে তো আছি 10 বছর, বাট আমার হাসি পায় এই কারণেই, যখন ওই যে যুদ্ধ একটা শুনছিলেন না অবস্থা, যে ইন্ডিয়ার সাথে চায়না যুদ্ধ লাগিয়ে যাবো বা এরকম কিছু একটা, সীমান্ত কিনিয়া, তো তখন এক একজন এক একটা বলতেছিল। তো আমার হাসি পাইতেছিল যে যাদের ভালোভাবে 2-4টা টয়লেট নাই, মানে আমি তো বহুবার গেছি, কি যে একটা বিপদ ওইখানে টয়লেটে ধরলে বেড়াচ্ছে। আর এইখানে মানে এত পরিমাণ টয়লেট, আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন যে চায়নাতে এত পরিমাণ টয়লেট, মানে যেখানে মানে উইদিন 2 মিনিট হাঁটার মধ্যে আপনি টয়লেট পাবেন, পাবলিক টয়লেট, একদম পরিষ্কার, একদম কন্টিনিউ দাঁড়াই আছে আপনার ক্লিনার একজন। তো এইটা বললাম এই কারণে কথাটা, যে যেখানে ওদের ভালো 2-4টা টয়লেটই নাই, তো এখন এরা তো আমাদের সাথে ওরকম কথা বলতে, আমরা ছোট্ট একটা দেশ, ছোট্ট কান্ট্রির সাথে তো সে বলতে পারে না ওইভাবে ময়লা ফেলে। তুই চায়নার সাথে লাগতে যে আসে, চায়না বড়, ও বড়, চায়নার জনসংখ্যা ওর জনসংখ্যা সেম। এবার চায়নার সাথে যখন সে যুদ্ধের কথা বলে, এটা সেটা লোকজন, হ্যাঁ চায়নার সাথে ইন্ডিয়া, চিন্তাই করতে পারবেন না চায়না যে কত উন্নত এবং কতই। এইভাবে আমি যদি বলি যে সারা চায়নার যে হাই রাইজ বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো যদি খালি এত বড় ইন্ডিয়ার মধ্যে যদি ছেড়ে দেয়, ওই ইন্ডিয়ার করা লাগবে না তো, আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা লাগবে না। ইন্ডিয়া তো আমি দেখছি কতটুকু ডেভেলপ করছে, কতটুকু কী হয়েছে। বোম্বেতে কিছু অত্যাধুনিক হাই রাইজ বিল্ডিং সেটা তা বাদে
অন্য যেগুলো আছে সেগুলো তাহামরি। কলকাতা আপনি যাবেন আজ থেকে 50 বছর আগে যারা কি ছিল আর এখন যা দেখবে সে একই সব, কোনো ইয়া না। আর এইখানে হয় কি যে আপনি এখন দেখে যাবেন 2-3 বছর পরে এসে দেখবেন আর চিনতেছেন না ওই জায়গায়, আপনি এসে গেছেন থাকছেন 5-7 দিন চিনবেনই না। তো এই দেখেন এই যে রাস্তা, এই রাস্তার পাশে যে টয়লেট আপনি দেখেন, টয়লেটটা কত সুন্দর। এইটা ফিমেল, আরও দূরের থেকে সুন্দর লাগে, এটা মেল, দুই পাশে দুইটা, হ্যাঁ এটা একটা ইয়া। তো এখন যে টয়লেট এত সুন্দর করে রাস্তার পাশে টয়লেট করে এরকম পরিষ্কার ইয়া করে রাখে, এই যে চার্জার ইয়াগুলো বলছি না যে সব জায়গায় এই চার্জার পাওয়ার ব্যাঙ্কগুলো এখানে মোবাইল স্ক্যান করে নিয়ে যাবেন, আবার চার্জ হয়ে গেলে দিয়ে গেলেন। তো কি বলবো, যাদের ভালো টয়লেট নাই তারা চায়নার সাথে যুদ্ধ করতে। চায়না তো আমি এইভাবে যদি বলি যে চায়না শুধুমাত্র একমাত্র যদি কেউ তার সাথে সে করে সে হলো আমেরিকা। এরা এদের ভাষায় বলে মেইকোয়া। তো এই আমেরিকা বাদে ওরা আর কারোর কোনো কিছু মনেই করে না, কোনো গুরুত্ব মানে ইয়াই নেই ওদের কাছে। ইউরোপ এগুলো কোনো কারো খাওয়া ইয়াই নেই ওদের। ওরা কম্পিটিশন যদি কারোর সাথে দেওয়ার কথা মনে করে সেটা মনে করে ইউএসএ, ইন্ডিয়া এগুলোর সাথে এগুলোর করার কোনো ইতি ধরে না। তো এখন হলো কি যে এরা ইচ্ছে করে যুদ্ধ করতে যাবে না, কারণ একটা সাজানো গোছানো যুদ্ধটা করতে গেলেই তো ভেঙে যাবে। আমি সে এক্সাম্পল যদি এইখানকার নাগরিক মানে আমি যদি চাইনিজ হইতাম তাহলে আমার সব কিছু সাজানো গোছানো, আমি চাইতাম না যে আমার দেশটা যুদ্ধ কারোর সাথে লাগুক। লাগলে কি হবে যে আমার বাড়ি গাড়ি এখানে আমার ফ্যামিলি বউ বাচ্চা মানে বোম 2-4টা এসে আমার উপরেও পড়বে, বা আমাদের রাস্তাঘাট মানে আমাদের জিনিসগুলো ক্ষতি হয়ে যাবে। তো কে চায় সাইডে যায় এটা যুদ্ধ যতটুকু না করে পারে। হ্যাঁ আপনি এসে আমার উপরে পড়ছেনি মানে তখন ছাড়বে না, এইটা হলো চায়নার নীতি, ঠিক আছে। একদম যদি পইরেই যান উপরে তখন ছাড়বে না। কিন্তু নর্মালি সে ওই যে যেমন ইউএসএ যেটা করে যে সাইদা যুদ্ধ করতে যায়, ওর সাথে করে ওরে ধরে ওরে মার, এইগুলো চায়না করে না, পছন্দ করে না। এটা আমি অ্যাজ এ মানে আমি চাইনিজ হলে আমিও চাইতাম না যে আমার দেশ যায় এরকম যুদ্ধ লেখে, আমি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মধ্যে পইরা খাবার নাই এই নাই সেই নেই, কাপড় নাই ঘর নাই, কেউই চাইবে না। তো এইটাই যে বাচ্চাদের পার্কের মধ্যে এই বাচ্চাদের এগুলো সব ফ্রি, হ্যাঁ প্রত্যেকটা পার্কে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তো এইগুলা ইন্ডিয়া বহুত দেরি তো চাইবে না। এই জন্য তো ওরা কেন এই কথাটা বললাম সেটা হলো যে বাচ্চা, কোনো একটা ছোট বাচ্চা যারা এত কিছু বুঝে না দুনিয়ার কথা ক্লাস 2-তে পড়ে বা 1-এ পড়ে বা 3-তে পড়ে বা আর একটু প্রাইমারিতেই পড়ে, এদেরকে কারো যদি জিজ্ঞেস করেন মানে কোনো দেশ নিয়ে বা কোনো কিছু নিয়ে, ওরা আপনার মেইকোয়া মানে আমেরিকা মানে কথা পয়সার মান জিজ্ঞেস করলো বা কিছু, এখন কার্ডটা খুঁজবে পয়সার না মানে যে কোনো কিছুতে মানে কি বলবো, খেলা বলেন বাস্কেটবল বলেন, মেইকোয়া মানে কম্পিটিশন বলতে ওরা ছোট বাচ্চারা একটা দেশই চিনে, একটা দেশই ওরা জানে যে পৃথিবীর মধ্যে একটা দেশই আছে যেটা ওরা কম্পিটিশন করবে যার সাথে, সেটা হলো আমেরিকা, ঠিক আছে। অলিম্পিকে দেখেন না, অলিম্পিকের তো ব্যাপারটা আসলে আমরা তো যে ক্রিকেট নিয়েই সব কিছু। তো অলিম্পিকে যত প্রকারের খেলা আছে আপনি দেখবেন বেশিরভাগ সব কিছুতে চায়নারা এগুলো কীভাবে অনেক প্রকারের খেলা তো শুধু ক্রিকেট আর ফুটবলই না। তো যাই হোক, আর কথা আর কি বলবো, কথা বললে তো অনেক কথা। এখন যেটা হয়েছে যে যুদ্ধ আমরা চাই না, কেউ যুদ্ধ কারোর সাথে না লাগুক, কিন্তু ওই কথাটা এই কারণে বললাম যে ছোট বাচ্চারা যাদের এত আইডিয়া নাই সৌদি কি ইউরোপ কি কোনটা কি এত তো আইডিয়া নাই, ছোট বাচ্চারা শুধু একটা দেশই চিনে আমেরিকা, মানে এইটা বুঝছেন এটা মানেটা যে মানে কম্পিটিশন যদি কারো কিছু নিয়ে করতে হয়, আপনি টাকা বলেন, আপনি কাজ বলেন, আপনি ইকোনমি বলেন, আপনি যুদ্ধ, যে কোনো কিছু নিয়ে যদি কম্পেয়ার করতে চায় তাহলে ওরা একটা নামই জানে, সেটা হলো আমেরিকা, ইউএসএ। ওরা আপনি জিজ্ঞেস করেন যে কোনো কিছু জিজ্ঞেস করলে ওরা আরও এখন একটুই না আরও আগে দেখলেই কইতো তুমি কি আমেরিকান, না বেশিরভাগ বাচ্চারা দেখলে আমেরিকান, মানে ওই দেশ বলতেও একটাই চিনে ছোটো বাচ্চারা। তো এই হলো বিষয়।